ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের স্বাগত। আমি তোমাদের প্রশান্ত স্যার। আগেরবারের মতো ঠিক আমাদের সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম চলে এসছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে একটা বা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা স্পোর্টস থেকে পাবে। স্পেশালি তো বলি গ্রুপ ডি সিলেবাস ওখানে মেনশন করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স অন স্পোর্টস, অর্থাৎ স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবেই দেবে। তো চলো আমরা জেনে নেব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টসের উপর থেকে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথমেই জেনে নিই যে ক্রিকেট ওপর থেকে কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো প্রথমেই আমি জেনে নেব যে ভারতের মধ্যে যে ক্রিকেট ট্রফিগুলো খেলা হয়। প্রথমত আমি জানি যে রঞ্জি ট্রফি এবছর 2024 থেকে 25 মরশুমে রঞ্জি ট্রফি কে জিতেছে না, রঞ্জি ট্রফি জিতেছে সৌরাষ্ট্র নয়, বিদর্ভ কেরালাকে হারিয়ে। নেক্সট আসি দলীপ ট্রফি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি, দলীপ ট্রফি আমরা জেনে নেব। দলীপ ট্রফি সেন্ট্রাল জোন, সি ফর সেন্ট্রাল জোন, সাউথ জোনকে হারিয়ে জিতেছে। সেন্ট্রাল জোন সাউথ জোনকে হারিয়ে দলীপ ট্রফি জিতেছে। সেন্ট্রাল জোন জিতেছে কাকে হারিয়ে না, সাউথ জোনকে। নেক্সট আমরা জেনে নেব যে বিজয় হাজারে ট্রফিও এরপরে আমরা আসি সৈয়দ মুশতাক আলী ট্রফি। এটা একটা ঘরোয়া ক্রিকেট, সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে ঝাড়খণ্ড হরিয়ানাকে হারিয়ে। ওকে, নেক্সট আসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তোমরা প্রত্যেকেই জানো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে। এই ফাইনাল ম্যাচে রোহিত শর্মা একটা গুরুত্বপূর্ণ নক খেলেছিল। নেক্সট আসি এশিয়া কাপ ভারত জিতেছে, পাকিস্তানকে হারিয়ে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা জেনে রাখা জরুরি যে এশিয়া কাপে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তিলক বর্মা, এবং এশিয়া কাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল কে? একটু কমেন্ট করে জানাবে। এশিয়া কাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, কমেন্টে জানাবে, উত্তরটা আমি লাস্টে বলবো। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন কে হয়েছিল না, সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে। উত্তরটা বলেই দিই যে এশিয়া কাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল অভিষেক শর্মা ম্যান অফ দ্য সিরিজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলে রাখা ভালো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল না স্যার, রচিন রবীন্দ্র, ইংল্যান্ডের প্লেয়ার রচিন রবীন্দ্র। এখানে এও বলে রাখা ভালো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্ট ভ্যালুয়েবল অফ দ্য প্লেয়ার হয়েছিল কে? চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। চলো এবার আমরা জেনে নিই যে ওমেনদের ক্রিকেট সম্পর্কে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমেই আমরা জানবো WPL অর্থাৎ ওমেন প্রিমিয়ার লিগ। ভারতে এই ওমেন প্রিমিয়ার লিগ যেমন ছেলেদের IPL, তিনি মেয়েদের ওমেন প্রিমিয়ার লিগ। 2025 সালে ওমেন প্রিমিয়ার লিগ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স কাকে হারিয়ে না, দিল্লি ক্যাপিটালস। D ফর দিল্লি, C ফর ক্যাপিটালস, ডিসিকে হারিয়ে। সিমিলারলি 2026 রিসেন্টলি হয়েছে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেমন মেয়েদের WPL 2025 জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সিমিলারলি ছেলেদেরও IPL 2025 জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখানে আরেকটা জিনিস কমন পাবে যে 2025-এ রানার্স আপ ছিল দিল্লি, সিমিলারলি 2026-এও রানার্স আপ হয়েছে দিল্লি। ফাইনালে গিয়ে 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি হেরে যায়। সিমিলারলি 2026-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে দিল্লি ক্যাপিটালস ফাইনালে গিয়ে হেরে যায়। অর্থাৎ দুটো সিমিলারিটিস আছে। ব্লাইন্ড ওমেন T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ভারত নেপালকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ ব্লাইন্ড ওমেন T20 ওয়ার্ল্ড কাপে জিতেছে কে? ভারত। এটা শ্রীলঙ্কাতে আয়োজিত হয়েছিল ব্লাইন্ড ওমেন T20 ওয়ার্ল্ড কাপ, ভারত নেপালকে হারিয়ে দিয়েছে। মহিলাদের ICC ওয়ার্ল্ড কাপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মহিলাদের ICC ওয়ার্ল্ড কাপ, মহিলাদের ICC ওয়ার্ল্ড কাপে আমরা জানি ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, যেখানে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল কে? দীপ্তি শর্মা। ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল দীপ্তি শর্মা, 22টি উইকেট নিয়েছিল এবং 215 তার ব্যক্তিগত রান ছিল। দীপ্তি শর্মা সেই জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ হয়। সর্বাধিক রান করেছিল সাউথ আফ্রিকার লোরা উলভার্ট। সর্বাধিক রান করেছিল কে? সাউথ আফ্রিকার লোরা উলভার্ট। এখানে বলে রাখা ভালো, 2026-এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেহেতু চ্যাম্পিয়ন্স হয়েছিল, তো এই চ্যাম্পিয়ন্সের পিছনে অবদান ছিল স্মৃতি মান্ধানা। তো স্মৃতি মান্ধানা অরেঞ্জ ক্যাপ। স্মৃতি মান্ধানা তো একজন ব্যাটসম্যান, সেজন্য অরেঞ্জ ক্যাপ পেয়েছে স্মৃতি মান্ধানা, আর পার্পল ক্যাপ পেয়েছে সোফি ডিভাইন। নেক্সট, তো এসব আমরা জেনে নিই ফুটবল সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমত জানবো সন্তোষ ট্রফি। এটা একটা ঐতিহ্যপূর্ণ ট্রফি। সন্তোষ ট্রফি 2024 থেকে 25 জয়লাভ করেছে কে? না, বাংলা কেরলকে হারিয়ে। নেক্সট আমরা জেনে নেব যে ISL অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ 2024 থেকে 25 জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়েন্ট বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। কে জয়লাভ করেছে? মোহনবাগান সুপার জায়েন্ট বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। আমি এখানে শর্টকাপে মোহনবাগান লিখেছি। নেক্সট আমরা জেনে নিই কলিঙ্গ সুপার কাপ। কলিঙ্গ সুপার কাপে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে দেখতে পাবে যে 2024 থেকে 25 চ্যাম্পিয়ন হয়েছে FC গোয়া, আবার 2025 থেকে 26 চ্যাম্পিয়ন হয়েছে FC গোয়া। শুধু রানার্স আপ দুটো চেঞ্জ হয়েছে না, 2024 থেকে 25 সালের মধ্যে রানার্স আপ ছিল জামশেদপুর FC এবং 2025 থেকে 26-এ রানার্স আপ হয়েছিল ইস্ট বেঙ্গল FC। তাহলে এটা তো মনেই থাকবে, 2024 থেকে 25 FC গোয়া, 2025 থেকে 26 FC গোয়া। কলিঙ্গ সুপার কাপ। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। কাকে হারিয়ে? না, ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে, যেটা সাধারণত বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। নেক্সট আমরা জেনে নিই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ উইনার হয়েছে PSG অর্থাৎ প্যারিস সাজা। কাকে হারিয়ে? না, ইন্টার মিলানকে হারিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপও জিতেছে এই PSG, প্যারিস সাজা, প্যারিসের ক্লাব। কাকে হারিয়ে? না, চেলসিকে হারিয়ে। এখানে আরও দুটো পয়েন্ট অ্যাড করা যায় না, 2025-এ ব্যালন ডি'র জিতেছে, 2025 ব্যালন ডি'র জিতেছে ব্যালন ডি'র জিতেছে এই প্যারিস সাজারি প্লেয়ার উসমান ডেম্বেলে। সে তো পুরুষের ক্ষেত্রে ব্যালন ডি'র জিতেছে। মহিলাদের ক্ষেত্রে কে ব্যালন ডি'র জিতেছে? মহিলাদের ক্ষেত্রে ব্যালন ডি'র জিতেছে আইতানি বোনামাটি। 2025 এটা পুরুষদের ক্ষেত্রে ব্যালন ডি'র জিতেছে উসমান দেম্বেলে, আর মহিলাদের ক্ষেত্রে ব্যালন ডি'র জিতেছে আইতানা বোনামাটি। এই আইতানা বোনামাটি বার্সেলোনার প্লেয়ার। সবশেষে বলবো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। থ্যাংক ইউ।